আমরা ছোট্টবেলায় যখন স্কুলগুলোতে পড়াশোনা করেছি, তো সেখানে আমাদের একটি কথা শেখানো হতো, একটি কথা পড়ানো হতো। সেটি হলো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শুনেছেন আপনারা কখন এই কথা? আচ্ছা বলেন, মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে? পারে 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 না। আমরা দেখেছি এই 53 বছরে আমাদের দেশের শিক্ষিত সমাজ কি করেছে। এরা এমন শিক্ষা লাভ করেছে যে শিক্ষা লাভ করে দেশের এমপি মন্ত্রী পদে বসে দেশের টাকা বিদেশে পাচার করে। যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বদলে বাঁশ দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্ট কাছারি অফিস আদালতে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিককে হত্যা করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই হবে যে শিক্ষার মধ্যে আল কোরআনের 100 মার্কের নাম্বার থাকবে। ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হবে। এবাদের সঙ্গে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। মেরুদণ্ডহীন প্রাণী কখনো উঠে দাঁড়াতে পারে? পারে 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 না। আমরা দেখেছি এই 53 বছরে আমাদের দেশের শিক্ষিত সমাজ কি করেছে। এরা এমন শিক্ষা লাভ করেছে যে শিক্ষা লাভ করে দেশের এমপি মন্ত্রী পদে বসে দেশের টাকা বিদেশে পাচার করে। যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বদলে বাঁশ দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্ট কাছারি অফিস আদালতে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিককে হত্যা করে, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই হবে যে শিক্ষার মধ্যে আল কোরআনের 100 মার্কের নাম্বার থাকবে। ওই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হবে। এবাদের সঙ্গে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন।